আরিফ, বাবা আরিফ, তুমি কোথায়? এদিকে আসো তো। বাবা দেখো তো রাখতেছেন কেন? কাগজে লেখাটা কি লেখছে। কাগজে কি লেখছে আপনি জানেন? 2 দিন পর আমার পরীক্ষা, আমার ফাইনাল পরীক্ষা, ফাইনাল এক্সাম 2 দিন পর। তা আপনি আমাকে ডাকতেছেন? নিজ ভাইয়া তো বসে আছে, ওকে তো ডাকতে পারতেন, খালি আমাকে ডাক। কাগজে কিছুদিন আগে যে ভোট হওয়ার কথা ছিল ওইটা নিয়ে কথা লেখা আছে, ধরুন। ঠিক আছে, তুমি যাও। জিনিসপত্র যে ঊর্ধ্বগতি দাম, কিভাবে যে আমি সংসার চালাবো একা একা সংসারটা, মাথায় আমার কাজ করে না। যে বাসার দিকে যাই দেখি কি করে সবাই। কিরে তুই এখানে বসে বসে গেম খেলছিস? তোর না তিনটা ভিডিও দেওয়ার কথা পরীক্ষা? ইন্টারভিউ দিতে গেছিলাম, কিন্তু ওরা অভিজ্ঞ লোক ছাড়া নেবে না। আর তুমি তো জানো এখন তো টাকা পয়সা ছাড়া চাকরি কোথাও হয় না। জিনিসপত্র যে ঊর্ধ্বগতির দাম, আমি একা একা সংসারটা কিভাবে চালাবো? একটা কাজ করবে মন দে। ঠিক আছে, যা ভালো মনে হয় তাই করে তুই। সংসারের দিকে মন দিবি না, না দিলি থাক। এই আরিফা সোহেল ভাই, তোমাদের একটা কথা বলার জন্য আসছেন। দ্রব্যমূল্যের যে পরিমাণ দাম বাড়ছে ভাই, আমার যা ইনকাম, সেই ইনকাম দিয়ে আমার সংসার চালানি কষ্ট। তোমাদের কোনো আবদার আমি কিন্তু আর রাখতে পারবো না ভাই। ঠিক আছে, তোমরা একটা কাজ কর্ম ঢুকো, কিছু একটা করো। তোমরা একটা কাজ কর্মের মধ্যে ঢুকো। এভাবে কি সংসার পোলাটারে পাঠাইলাম, বড় পোলাটারে পাঠাইলাম এই দেখছো? চোখের ডোরবন্তি, তো এখনো আসলো না, আইছে কিনা। বাবা তুমি আইছো, আমার ড্রপ হ্যাঁ। আনছো? তো সংসারে হাল টানতে গিয়ে এই অবস্থা, আমার যে কয়টা টাকা ইনকাম হয় বাবা, আমি জানতে পারিনি, সামনের সপ্তাহে এনে দেবো। থাক বাবা, তোমার আর ড্রপ আনতে হবে না, আমি তো এমনি চহিদাই না, ড্রপ দেখিয়ে দেবো। ঠিক আছে বাবা, আসি। ভাইয়া, হ্যাঁ বলো। আমার তো সামনে মাসে ফাইনাল পরীক্ষা, আমার পরীক্ষার ফি লাগবে 5,000 টাকা, না হলে আমাকে পরীক্ষায় বসতে দিবে না, তারা বলে দিছে। আচ্ছা, আমি কি টাকার মেশিন? বাবা অসুস্থ, বাবার ওষুধের টাকা আমি জোগাড় করতে পারছি না, তোমার টাকা লাগবে, মেজেটা বসে বসে খাচ্ছে। আমি কি করবো বলো? একা একা সংসারটা আমি চালাতে পারি? তোমাদের কাজকর্ম তো কেউ কেউ কিছু করতে হবে নাকি? এভাবে একা একা আমি কি করবো বলো? তোমাদের নিয়ে আমি আর পারছি না, আমি কোনো টাকা দিতে পারবো না। আমাকে এত খোটা দিতেছো, আমি বসে খাই। তাহলে এই ঘর বাড়ি যেগুলো আছে সব বিক্রি করে দাও, বিক্রি করে দিয়ে সংসার চালাও। চালাই এই ছোট ভাই পরীক্ষার ফিস দাও। ও তো পরীক্ষা দিতে হবে নাকি? তো আমাকে খোটা দাও, তাই না? কি যে করি, সে জিনিসপত্রের দাম, এদিকে ছোট ভাইয়ের পরীক্ষা, সেখানে 5,000 টাকা লাগবে। হে আল্লাহ, তুমি টাকাটার কোনো ব্যবস্থা করে দাও আমাকে। এদিকে মেজো ভাইও টাকা রাখি করে ঘর বন্ধ বিক্রি করতে বলতেছে। আমি যখন কই যাই কি করি, টেনশন এখন আর ভালো লাগে না। বড় ভাইয়ের উপরে রাগারাগি করে অনেক কথাই বললাম। বড় ভাই একলা একলা সংসার চালাইতেছে, না আমার একটা কিছু করতে হবে, নাহলে এইভাবে তো সংসার চলে না। এক বাবা বিছানায় পড়ে আছে, অসুস্থ মানুষ, কি করতে কি করে কখন কি হয়ে যায়, না একটা কিছু করতে হবে। এখন আমি কি করব? সংসারে যে আগুন লাগছে, ছোট ভাই বসে আছে, বড় ভাইয়া একলা সামলাইতে পারতেছে না। এখন আমারও তো দরকার, আমি পরীক্ষা দিতে পারতেছি না, আমার তো টাকাটা খুবই প্রয়োজন। এখন আমি কি করব? আল্লাহ, কোনো একটা ব্যবস্থা করে দাও। আমি তো কিছু বুঝতেছি না এখন আমার কি করা উচিত বা আমি কি করব। হে আল্লাহ, একটা ব্যবস্থা তুমি করে দাও। তিনটে গেল যে, কই কই গেলে বাবা তোমরা? এদিকে আসো তো। তোমার মা জন্য মরার আগে আমার কাছে কি জিনিস দিয়ে গেছিল, এটা দেখো তো কি আছে খুলে। এটা দেখতে স্বর্ণের আংটি, এটা তো আমার মায়ের হাতের। বাবা তুমি এটা বিক্রি করে আর পরীক্ষার ফি দিবা, আর এর চাকরি যে কয় টাকা লাগবে দিতে ওইটা দিবা, আর তুমি চালাবা। তোমার মার দেয়া স্মৃতি
না বাবা, এটা সম্ভব না। এটা মায়ের হাতের শেষ স্মৃতি হিসেবে রয়ে গেছে আমাদের বাড়িতে। এটা আমি বিক্রি করতে পারবো না। এদিকে এসো। এই তোমার মায়ের দেয়া সম্পদটা আমার কাছে রয়েছে, এটা নিয়ে তোমরা তোমাদের অভাব দূর করো। এটা বিক্রি করে বাড়িটা আর বেচা লাগবে না। বাবা তোমরা কোনো টেনশন করো না, তোমরা ভালো থাকলে আমিও ভালো। তোমরা 3 ভাই যদি ভালো থাকো, আমিও ভালো, তোমরাও ভালো। তোমরা কোনো টেনশন করো না, এটা বিক্রি করে তোমাদের বাড়ি ঘর কিছু বেচা লাগবে না। এটা বিক্রি করে তোমরা চলো গিয়া। ইয়াস, আমি পাশ করেছি। এবার বাবাকে আমি সারপ্রাইজ দিতে পারবো। বাবা বাবা, এই দেখো আমি পাশ করেছি অবশেষে। বাবা আমি জানতাম যে আমার পুরো পাস করবো, তাক দোয়া করি, ভালো হয়েছে। হ্যাঁ বাবা, অবশ্যই দোয়া করবেন। দোয়া করি আরো সামনে এগিয়ে যাও বাবা। অনেক লাঞ্ছনা গঞ্জনা সবার পরে আজকে আমার চাকরিটা হয়েছে। আজকে অ্যাপয়েন্টমেন্টের হাতে পেয়েছি। বাবাকে আজকে এই খুশি খবরটা দিতে হবে। বাবা বাবা, বলো বাবা। আজকে আমার চাকরি হয়েছে অনেক কষ্টের পর। এই অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়েছি। কালকে থেকে আমার জয়েন। বাবা তুমি আমার জন্য দোয়া করো। আলহামদুলিল্লাহ, দোয়া করবো। তোমার আর একটা খবর আছে, সুখবর, তোমার ছোট ভাইও পাস করছে হাই লেভেলে। যাক ভাই, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। প্লাস আমার ছোট ভাই পাশ করেছে, সেও একটা চাকরি পাবে ইনশাল্লাহ। আর বড় ভাই কোথায়? বড় ভাইকে এই খবরটা দিতে হবে। খবরটা দেওয়া হয়নি, গেছে বাজারে, আসলে পরে বলবানি। ঠিক আছে, আমরা একটু বসি, বড় ভাইয়ের জন্য অপেক্ষা করি। ঠিক আছে, বসো বাবা তোমরা। আমাকে তো এখন খুশির খবর। বাবা বাবা, তোমার চোখের ড্রপ, এরাও তোমার চোখের ড্রপ। আজকে আমার কাছে কিছু টাকা ছিল, কিছু সেই টাকা দিয়ে ড্রপ নিয়ে আসলাম তোমার জন্য। ঠিক আছে বাবা, আর একটা খবর আছে বাবা। কি খবর? তোমার ছোট ভাই পাস করছে, জিপি গোল্ডেন 5 পেয়েছে। আবার তোমার মেজো ভাই চাকরি পাইছে। দুটোই সুখবর। আলহামদুলিল্লাহ, আজ আমাদের এই দেখো, দিকে আল্লাহ মুখ তুলে তাকাইছে। আমাদের সংসারটা আজকে থেকে অনেক ভালো কাটবে ইনশাল্লাহ, দোয়া করি। ইনশাআল্লাহ। এই জন্য একসাথে মিলিয়ে মিশে থাকতে পারো, মানুষের কাছে যদি ভালো থাকতে পারো, এটাই আমি কামনা করি।